শারদাবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? বামসারের ভাইরা কিন্তু কথাই কয় না, বাসা থেকে নিয়ত করে আসছে, হুজুর কিয়ামত হইলেও আমার মুখ দিয়ে আওয়াজ বের হবে না। যেরকম সব ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আজকে এই বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিল আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছে একজন, তিনি কে? এজন্য সকলেই জবান খুলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রিয় ভাইরা, কিপটামি করবেন না, জবান খুলে বলেন কার? সব সময় প্রশংসা করবেন কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? গাঁজা টানার সময় প্রশংসা হবে কার? এলাকার মানুষ খুব চালাক, ঠিক না? গাঁজা টানা যাবে? বিড়ি টানা যাবে? কথা বলেন না কেন, যাবে নাকি? এলাকায় মোড়ে মোড়ে রাস্তা ঘাটে এখন বিড়িখোরের অভাব নাই। এখানে মনে হয় নাই, হ্যাঁ? এই এলাকাতেও আছে। ইন্না লিল্লাহ। এত সুন্দর লাইট, এত সুন্দর প্যান্ডেল, এত আল্লাহওয়ালা, সব টুপিওয়ালা, এখানে বিড়িখোর আসলো কোথেকে? আমি তো কিছুই বুঝলাম না। যারা এই সমস্ত নেশায় অ্যাডিক্টেড, যারা এই নেশার মধ্যে আছেন, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, পড়ুন আমিন। এই বিড়ি খাওয়াটা একটা কমন ফ্যাক্ট হয়ে গেছে। মানুষ ভাত যেমন খায় বিড়ি তেমন করে টানে। নাই নাই, শুধু টানে। টানলে না হয় হয়তো যে কোনো একটা ভাবে মানতাম এটা, কিন্তু মুরব্বী সাহেব সামনে দিয়ে হেঁটে যায়, সাদা দাড়িওয়ালা মুরব্বী, আর যুবকের বেটা যুবক পায়ের উপরে পা তুইলা মুরব্বীর সামনে সালাম তো নাই, ধুম সে বিড়ান আর কয়, মুরব্বী চাচা যান, আসসালামু আলাইকুম। ঠিক কিনা বলে? আল্লাহ রে, এই এলাকাকে তুমি বাঁচাই দিও, পড়না আমিন। এই বেয়াদবিগুলো তোমরা যুবক করবা না, ঠিক আছে ইনশাআল্লাহ? বিড়ির নেশাটা ছেড়ে দাও। অনেক যুবক আছে আমি দেখেছি, এরা বিড়ি না টানলে ঘুমই আসে না। আর এত ঠিক বললে ভাই আমি বিপদে পড়বো। এখানে চায়ের দোকান কোথায়? চায়ের দোকান অনেক দূরে। আচ্ছা, দূরে হোক কাছে হোক, সবচাইতে বিড়িখোরের আড্ডা চায়ের দোকানে বেশি। আপনারা কি রাগ করলেন প্রিয় ভাইয়েরা? বিড়ির দোকানে, মানে চায়ের দোকানে বিড়িখোর নাই? আছে নাকি? আপনারাই বলছেন, আমি কিন্তু বলি নাই। ইভেন শুধুমাত্র যুবক না, সাদা দাড়িওয়ালা চাচাও বিড়ি টানে। আচ্ছা বলেন, একটা মুরব্বী যদি সবার সামনে ওপেনলি বিড়ি টানে, তাহলে যেই যুবকটা ওনারা দেখতেছে সে কি ভালো কিছু শিখবে না খারাপ শিখবে? সে বলবে জাহান্নামে, তাহলে আমি একা না, আমার সঙ্গী সাথী আরো আছে, ঠিক না প্রিয় ভাইরা? আর যে মুরব্বীটা যুবকের সামনে বসায় বিড়ি টানলেন, আপনার লজ্জা হওয়া উচিত, আপনার হায়া হওয়া উচিত ছিল, এখন ঠিক কিনা? হায়া শরম ফুরিয়ে গেছে। হায়া শরম ফুরিয়ে গেছে বিধায় চাচাও যেখানে বিড়ি টানে, চাচার ছাওয়ালও সেখানে বিড়ি টানে। চাচা দেয় লাইট, ওই বিড়ির যে কি কয় এইটা, ওই যে গ্যাস লাইট, আর ছাওয়াল কয় আব্বা ধরাও বিড়ি, টানো টান। क्या होगा जानेंगे नहीं, लेकिन टान के ही रहेंगे। আছে না নাই? আল্লাহ ফিতনার থেকে যুব সমাজকে বাঁচায় দিক, পড়না আমিন। আচ্ছা প্রিয় ভাইরা, যারা বিড়ি খায়, যারা মদ খায়, গাঁজা যারা টানে, এরা কি জাহান্নামী না জান্নাতি? এরা কথায় সব মরার দল, জান্নাতি না জাহান্নামী? আর আজ যারা আপনারা বসেছেন, শাকদার এলাকার মানুষ, চারঘাটের পাশে আপনাদের বাসা, আপনারা সকলেই জাহান্নামী হতে চান না জান্নাতি? সিদ্ধান্ত আপনার, জান্নাতি হতে চান না জাহান্নামী?
আল্লাহ সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নে। জাহান্নামের মর্যাদা আর জান্নাতের মর্যাদা, জাহান্নামের স্ট্যাটাস আর জান্নাতের স্ট্যাটাস কখনো সমান হতে পারে? আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, the people of paradise gain the ultimate success in their life. যারা জান্নাতি তারাই হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সফল ছিল। এখন ঠিক কিনা? আপনি বিশাল বড় নেতা, ডাজন্ট ম্যাটার। আপনি বিশাল বড় র‍্যাব, বিডিআর, বিশাল বড় লিডার, বিশাল বড় বিসিএস ক্যাডার, আল্লাহ বললেন তুমি জাহান্নামী, তোমার মতো অসফল ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন, পড়ুন আমিন। জান্নাতি বান্দা সকলে হতে চান তো? একটা আমল শিখাই দিব, সবাই করবেন ইনশাআল্লাহ। এই আমলটা শিখে আমরা আমাদের মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। জান্নাতি হতে চাইলে সবাই শুনবেন, জান্নাতি হতে চাইলে মরেন আর বাঁচেন, মায়ের খান আর না খান, জেলে যান আর না যান, ইসলামের পক্ষে কাজ করতেই হবে। বাধা আসলে থেমে যাবেন? ভয় পেয়ে যাবেন? মুসলমান ভয় পায়? মুসলমান বীরের জাতি, মুসলমান সিংহের জাতি। মুসলমান যখন কথা বলে আল্লাহকে ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ফলো করে মুসলমান কথা বলে না। আর যদি আমার এই বাংলার মাটিতে কেউ যদি ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, কেউ যদি কোরআনকে নিশ্চিহ্ন করতে চায়, আজকে সাদ্দার মাটিতে হাজারো যুবক প্রমাণ করছে আগামীতে ইসলামকে নিশ্চিহ্ন করতেছে, পৃথিবীতে কেউ টিকে থাকতে পারবে না। আর কেউ যদি নিশ্চিহ্ন করতে চায়, জীবন দিয়ে ইসলাম যদি রক্ষা করতে হয়, জীবন দিয়ে কারাগার বস্তুর হাত তুলে আল্লাহকে দেখা দেয়। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো একটা গর্জন দিয়ে বাঁচতে হবে। যতদিন বেঁচে আছি মাথার ছার উপরে থাকবে, কাফের বেঈমানদের সামনে আমার মাথা কখনো নত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সারদার মানুষকে কবুল করুন, পড়ুন আমিন। আজীবন ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? মরার পরে আল্লাহর কাছে কোন ধর্ম গ্রহণযোগ্য হবে? হিন্দু ধর্ম হবে, খ্রিস্টান ধর্ম হবে, ইহুদি ধর্ম হবে? 3 পারার 11 পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইনদাল্লাহিল ইসলাম। In the day of judgment there is only one religion will be acceptable to your Lord, which is Islam. কিয়ামতের কঠিন ময়দানে ইসলাম ছাড়া কারো কপালে সুখ জুটবে না। ইসলামটাই হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় উপহার। ইসলাম মেনে চলবেন তো ইনশাআল্লাহ? শুধুমাত্র মাদ্রাসায় আর মাহফিলে মানলেই হবে না, প্রত্যেকটা জায়গায় ইসলামকে মানতে হবে। বিয়ের বাড়িতে মানতে হবে। বিয়ের বাড়িতে কোনো গান বাজনা ডিজে পার্টি যে মুসলমান করবে, সে মুসলমান ঘরের সন্তান হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুক, পড়ুন আমিন। আজকে জান্নাতুল বাগিচা কোরআন সুন্নাহ একাডেমির উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিল, আজকের মাহফিলের প্রতিষ্ঠাতা ও পরিচালক যিনি মাদ্রাসার হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম এবং মোহাম্মদ মুফাজ্জুল হক এবং মোহাম্মদ আরিফুল ইসলাম পলাশ, যারা এই মাদ্রাসার খেদমতে নিজের জীবনকে কোরবান করছে, দিন রাত স্ট্রাগল করছে, কষ্ট করছে, আল্লাহ তাদের সবাইকে নেক হায়াত দান করুন। আমিন বলতে কিপটামি করবেন না, জোরে কোন আমিন। তাদেরকে আল্লাহ তাআলা এই খেদমতের বদৌলতে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম যেন নসিব করে দেয়, পড়ুন আমিন। আজকের এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ রজব আলী, সহকারী শিক্ষক সর্দ
সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আল্লাহ ওনাকেও নেক হায়াত দান করুক, পড়ুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন, সুপার সরদহ দাখিল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, পড়ুন আমিন। আল্লাহ ওনাদের খেদমতকে কবুল করুন, পড়ুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ শাহরিয়ার আলম, মাননীয় প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আল্লাহ ওনাকে জাতির খেদমত করার জন্য কবুল করুন, পড়ুন আমিন। যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, প্রধান অতিথি, সভাপতি, সহসভাপতি এবং বিশেষ অতিথি যারা রয়েছেন, এছাড়া অন্যান্য ওলামা একরাম যারা এখানে লেকচার দিয়েছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, পড়ুন আমিন। এবার একটা একনিষ্ঠ দোয়া করি, সবাই আমিন পড়বেন তো ইনশাআল্লাহ। রব, যারা আজকে দূর দূরান্ত থেকে এই মাহফিলে এসেছে, আমার কলিজার টুকরার যুবক, মুরব্বিয়ানে আযম, ইভেন বিহাইন্ড অফ পর্দা যারা আছেন, আল্লাহ তাদের সবাইকে আজকে যেমন এখানে বসার সুযোগ করে দিয়েছে, আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতেও একসঙ্গে বসার সুযোগ করে দিও। সবার কপালে জান্নাতুল ফেরদাউস লিখে দিও। জান্নাতের অধিবাসী হিসেবে আমাদের সবাইকে তুমি কবুল করো, পড়ুন আমিন। এই যুবক, তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যুবকরা আমাকে ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে দেখে কে কে? দেখি হাত তুলো তো। কি সবাই দেখেন নাকি আপনারা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। বেশি কিছু বলবো না, এতটুকুই বলতে চাই, যে যুবকগুলো হিন্দি সিনেমা দেখতো, গান দেখতো, এই যুবকরা আজকে আলো বরাবর অছনে। এটা প্রমাণ করে যে দেশের মানুষ ইসলামকে এত বেশি ভালোবাসে, কোরআনকে এত বেশি ভালোবাসে, এদেশে কিছু থাক আর না থাক, ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। কেউ মুছে ফেলতে পারবে? নিশ্চিহ্ন করতে পারবে? যারা বলতো ইসলাম থাকবে না, তারা কি আছে? কেল্লা ফতে, ঠিক না? আপনি কোন দল করেন, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, দেখার কোনো সময় নাই। আপনি যেই দলই করেন না কেন, ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে, তার বিরুদ্ধে অ্যাকশন না হবে। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা কি বিড়ালের বাচ্চার মতো মরতে চান, না বাঘের বাচ্চার মতো মরতে চান? আল্লাহ সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে, পড়ুন আমিন। আচ্ছা, আজকের মাহফিলে একটা টেস্ট করি। আজকে বাসায় বউ রেখে আসছেন কে কে? দেখি তো, বাসায় বউ আছে কার কার? মানে শ্রোতা চেক করছি, রাগ করবেন না। মানে বউওয়ালা কারা, তারা হাত তোলেন। কি বউ কি রেখে এসেছেন নাকি গো? আচ্ছা, কিছু বউওয়ালা আছে। আচ্ছা, এবার বউটো যাদের নাই তারা হাত তুলো। তোমাদের কারো বউ নাই? ইন্না লিল্লাহ। আল্লাহ সবাইকে ওরা দাঁড়ায় গেছে, বাপরে দেখাচ্ছে, আব্বাজান আমি সিঙ্গেল, আমারে মিঙ্গেল করে দাও। আল্লাহ সবাইকে সুন্দরী নেককার বউ দিয়ে দিক। যারা আমিন কয় না, একটাও বউ পাবে না এরা। সবাই খনা আমিন। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নিও, পড়ুন আমিন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, সবাই মনোযোগ দেন, সবাই দুটো হাত তুলেন, আমার সঙ্গে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। আপনারা কি রাগ করলেন প্রিয় ভাইয়েরা? দেখেন, আমি একজন মানুষ, সবাইকে সন্তুষ্ট করা আমি একা মানুষের পক্ষে সম্ভব না। রসূল যেখানে সবাইকে সন্তুষ্ট করতে পারে নাই, সেখানে আমি আব্রাউল হক আসিফের সামান্য ক্ষুদ্রতম ক্ষমতা নাই সবাইকে সন্তুষ্ট করার। আর এখানে কিন্তু সবাই ওয়াজ শুনতে আসে নাই।
কেউ আসছে আমারে দেখতে, আর কেউ আসছে ভুল ধরতে, ঠিক না? আগামীকাল চায়ের দোকানে বিশাল বড় একটা সমাবেশ বসবে। সমাবেশে বলা হবে, আচ্ছা এই যে আগামীকাল, গতকালকে মাহফিল ছিল জান্নাতুল বাগিচার মাহফিল, এটা কেমন ছিল? তো যে বিড়িখোর সে বলবে এর চাইতে ভালো মাহফিল আমি দিব, যা, ঠিক না? আর যখন বলবে যে আচ্ছা প্রধান বক্তার ওয়াজ কেমন লেগেছে, ওই বিড়িখোর বলবে এর চাইতে ভালো ওয়াজ তো আমি করবার পারি রে। কি এরকম ডায়লগ নাই? কথার বেলায় 16 আনা, কাজের বেলায় 1 আনা খুঁজে পাওয়া যায় না। সমাজের কালপিট, সমাজের কি? আল্লাহ হেদায়েত দান করুক, পড়না আমিন। মাথা ঠান্ডা করে নেন, মনোযোগটা পরিপূর্ণ এখানে বসায় নেন। যা যা বলবো বাসায় এগুলো নিয়ে গিয়ে অ্যাপ্লাই করবেন তো ইনশাআল্লাহ? তোমরা সবাই বলো যুবকরা, ইনশাআল্লাহ। আমি খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে না? হবে কি হবে না? প্রতিটা মানুষকেই মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি যেই হন না কেন, যত টাকার মালিক আপনি হন না কেন, আপনাকে মৃত্যু দিবে একজন, তিনি কে? আপনি যদি আপনি চান যে ক্ষমতা দিয়ে মৃত্যুর থেকে পালাবেন, আপনি পারবেন? আল্লাহ তাআলা বললেন, গোলাম শোনো, আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, যেই মৃত্যুর থেকে তোমরা পালাতে চাও, যেই মৃত্যুর থেকে তোমরা পলায়ন করতে চাও, সেই মৃত্যু দিয়ে তোমাদেরকে গ্রাস করে নিবে একজন, তিনি কে? ডেফিনেটলি আপনাকে মৃত্যু একদিন ধরেই ফেলবে। এখান থেকে পালাবার কোনো সম্ভাবনা আমাদের নাই, ছিল এখন, ঠিক কিনা? যেতে হবে একদিন, পালাবার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা বললেন 4 নাম্বার পারায়, আল্লাহ তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বললেন, গোলাম শোনো, তুমি যদি বিশাল বড় একটা রুম বানাও, লোহার রুম অথবা গর্ত খনন করো, যেখানেই তুমি লুকাও না কেন, পালাতে পারবা? লুকাতে পারবা? লুকাইলে মনে হয় আল্লাহ দেখে না? আওয়াজ তো নাই আপনাদের, দেখে না? এখানে আপনারা আছেন, আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে দেখে না? যুবকদের লজ্জা হওয়া উচিত, বাচ্চার আওয়াজ যুবকের চাইতে বেশি। তোমরা একটু আওয়াজ দিয়ে কথা বলা, মাহফিলটা দেখবা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। শোনেন, একটা রুলস বলে দেই বক্তব্যের মাঝেই, শ্রোতা যদি ভালো হয়, বক্তা খারাপ হলেও ভালো হয়ে যায়। আর শ্রোতা যদি খারাপ হয়, বক্তা ভালো হলেও বক্তা খারাপ হয়ে যায়। ন্যাচার অফ লেকচার, লেকচারের ন্যাচার এইটা। আপনারা যেমন আমাকে রেসপন্স করবেন, দেখবেন আমার মুখ থেকে তত সুন্দর কথা বের হবে। আর আপনারা মরা, হুজুর আপ জো ভি কহে লেকিন হাম বাত নেহি করেঙ্গে, আমার ভিতরে মনে হবে যে তোমরাও মরো, আমিও গেলাম বাড়ি, আল্লাহ হাফেজ, ঠিক কিনা বলেন? আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে মৃত্যুর থেকে পালানো সম্ভব? সম্ভব না। এটা আজীবন মনে থাকবে তো ইনশাআল্লাহ। মৃত্যুর থেকে পালানো যদি সম্ভব হতো, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করত না, পৃথিবীর কোনো এমপি মরত না, কোনো এমপি কোনোদিন মৃত্যুবরণ করত না, ঠিক কিনা? আপনি মিয়া ঘুরেন, ডাটছে না, আছে বাপ না আছে মা, আরামে ঘুরে বেড়ায়, ডাটে। প্রধানমন্ত্রী ডাটে ঘুরতে পারবে? এমপি সাহেব ডাটে ঘুরতে পারবে? চারিপাশে প্রোটেকশন, চারপাশেই পুলিশ, চারপাশে আর্মি, বিডিআর, র্যাব, সিসিটিভি ক্যামেরা। দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ, যখন আজরাইল আসে, আর্মি বিডিআর দে 1 পয়সা কোনো কাজ হয় না। সিসিটিভি কোনো কাজে আসে না। আজরাইল আসে, এমপি সাহেব কথা বলতে বলতেই আল্লাহ হাফেজ,
কি ঠিক না? সময় থাকতে কথাগুলো বোঝেন। আমি চেয়ারম্যান, আমি অমক, আমি তমক, আমার ক্ষমতা, আমার বাপের ক্ষমতা। আল্লাহর কসম, এই ক্ষমতা আজ আছে, কাল মাটির সঙ্গে মিশে মেছাকার হয়ে যাবে। ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, প্রণামে। এবার আসেন, মৃত্যুটা কেমন করে হবে। আমি খুব শর্ট টাইম লেকচার দিব, ভাগ ভাগ করে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং কবরের জীবন। মৃত্যু এবং কবরের জীবন। প্রিয় ভাইরা, ভালো করে বুঝবেন, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজের নাম হচ্ছে মৃত্যু। জোরে কোন কি? এর কারণটা হচ্ছে একদিন সবাইকে মরতে হবে কি হবে না? ডেফিনেটলি হবে। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন একটা কিতাবের ভেতরে যে তোমাদের যখনই সুযোগ হবে মৃত্যু নিয়ে কথা বলবা, কারণ মৃত্যু যত বেশি স্মরণ করবা তোমার চোখ তত বেশি খুলে যাবে। কি খুলবে না প্রিয় ভাইরা? কবরের মাটিতে ঢোকা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বললেন, গোলাম শোনো, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, দুনিয়ার লোভ, লালসা, মায়া, মহাব্বত দুনিয়ার মানুষগুলোকে আখিরাত থেকে গাফিল করে দিয়েছে। ছিল এখন ঠিক কিনা? মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মৃত্যুর সময় প্রতিটা রূহ, প্রতিটা মানুষ মালাকুল মউতকে চোখের সামনে লাইভ দেখতে পাবে। চোখের সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি নামাজি, তার সামনে মালাকুল মউত একটা সুন্দর সাদা ধবধবে ড্রেসে আসবে, সাদা পোশাক, সুন্দর চেহারা, নুরানি ঝলমলে চেহারা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব বলেছেন, মালাকুল মউত যখন মুমিন বান্দার সামনে আসবে, আসার পরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। আসার পরে বলবে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া এবং মায়ার দিকে তুমি বের হয়ে আসো। যখন মালাকুল মউত এই কথাটা বলবে, তখন মুমিন বান্দার রূহ স্মুথলি, আস্তে, কোনো কষ্ট ছাড়াই বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, ভালো করে বুঝবেন, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আপনার মতো নামাজি যে ব্যক্তি আছে তাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে। মুমিন বান্দার রূহ যখন বের হবে, মুমিন বান্দার রূহকে ফেরেশতা নিয়ে ইল্লিনে অর্থাৎ জান্নাতের ঠিকানায় চলে যাবে। সুবহানাল্লাহ। এবার কথা বুঝলে বলেন, মুমিন বান্দার মৃত্যু আর বেঈমানের মৃত্যু কি একরকম হবে না ভিন্ন হবে? কতটা ভিন্ন? দিলের কান দিয়ে শুনতে হবে। ওয়াজ শুধু করলেই হবে না, শুনতে হবে, আমলও করতে হবে। কি ঠিক না? বেনামাজির সামনে যখন মালাকুল মউত চলে আসবে, কালো কুৎসিত চেহারা, নীলাভ বর্ণের দেহ, নীলাভ বর্ণের চোখ, কালো কুৎসিত ড্রেস পরে আসবে, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। মুরব্বির সামনে দাঁড়াবে, যুবকের সামনে দাঁড়াবে, ইভেন প্রত্যেকটা মায়ের সামনে, বোনের সামনে মালাকুল মউত দাঁড়াবে। যে নামাজ পড়ে নাই কোনোদিন, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে তার চোখটা উল্টে যাবে, চোখটা কপালে উঠে যাবে, থর 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 করে কাঁপবে, তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করবে। সে বলবে, বাঁচাও আমাকে, কেউ আমাকে বাঁচাও। মালাকুল মউত বলবে, আজ তুই যতই চিল্লাস, পৃথিবীর কোন দল, কোন নেতা, কোন পুলিশ, কোন র্যাব, বিডিআর কেউ তোকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আজকে তোর খেলা, your time is over, your time is over, শেষ, সব শেষ।
মালাকুল মউতের একটা ধমক যখন আপনি খাবেন না, হাদিসে এসেছে মালাকুল মউতের ধমক খেয়ে বেনামাজি থরথর করে কাঁপবে, পাগলের মতো চিৎকার করতে থাকবে বেনামাজি। কোন ব্যক্তি যখন টের পেয়ে যাবে যে আমি এখন মারা যাব, আমার সময়টা শেষ হয়ে গেছে, মালাকুল মউত আমার সামনে হাজির, তখন সে পালাতে চাইবে। একবার ডানে দৌড়, একবার বামে দৌড়, একবার সামনে দৌড়, একবার পেছনে দৌড়। যখন সে বুঝতে পারবে যে আমি কোথাও পালাতে পারবো না, আইনাল মাফার, আজ কোথায় পালাবো আমি, আজ তো আমার পাশে কেউ নাই, আজ আমাকে বাঁচাবার মতো কেউ নাই, কোথায় যাব আমি আজকে? সর্বশেষ ইন লাস্ট স্টেজ, যখন সে পরিপূর্ণ হতাশ যে কবরের মাটি আমার জন্য এখনই অপেক্ষা করছে, আমাকে যেতে হবে, তখন সে লাস্ট একটা ট্রাই করবে। ওই যুবক যে আজীবন নামাজ পড়ে নাই, ওই যুবক যে আজীবন পর্নোগ্রাফি দেখেছে, ওই মুরব্বী যে মুরব্বী রাস্তাঘাটে সিগারেট টেনেছে, একটা কথাই সে বলবে, একটা কথাই সে বলবে, কোরআনে কথা বলে দিয়েছে। কোরআন বলেছে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। মালাকুল মউতকে বলে, মালাকুল মউত কিফ কিফ কিফ, একটু থামো না, ইরহাম ইরহাম ইরহাম, একটু রহম করো আমাকে ছেড়ে দাও। আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, গতকাল থেকে নামাজ পড়ি নাই, আজ থেকে নামাজ পড়বো, দাড়ি রাখি নাই, দাড়ি রাখবো, সিগারেট টানেছি, সিগারেট আর টানবো না একটা বার, জাস্ট গিভ মি অন চান্স, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও, থোড়া সা রহম করো, ইরহাম ইরহাম ইরহাম। এমন সময় মালাকুল মউত এমন একটা জবাব দিবে যে বেনামাজির মুখটা স্টপ হয়ে যাবে, থান্ডার বাজাও, সে স্তব্ধ হয়ে যাবে। মালাকুল মউত বলবে, ভাই जब रहमान ने रहम नहीं किया तो हम कैसे रहम करें, जब रहीम ने रहम नहीं किया तो हम कैसे रहम करें। যখন সবচেয়ে the most merciful, the most gracious, the most kindful, সবচেয়ে দয়াময় প্রভু যখন মায়া করে নাই, তখন আমার মতো মালাকুল মউত তোমাকে এক পয়সা মায়া করতে পারবে না। ছিল এখন ঠিক কিনা? এমন ভাবে আপনাকে ধরবে, তো আপনার এই রূহটা পালাতে চাইবে, এখান থেকে পালিয়ে অন্য জায়গায় অবস্থান নিতে চাইবে। মালাকুল মউত থেকে পালাতে পারবে? কথা বলেন, পারবে নাকি? খপাত করে ধরবে মালাকুল মউত রূহটাকে, ধরার সাথে সাথে যখন এটা বের করবে ভেতর থেকে, আল্লাহর হাবিব বলেছেন সহিহ হাদিসের বর্ণনা, একটা মানুষকে যখন বেনামাজির রূহটা কবজ করা হয়, একটা ছাগলকে জীবিত অবস্থায় যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে বের করলে, ছিঁড়লে যে পরিমাণ কষ্ট হয়, সে যেমন ছটফট 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 করতে থাকে, এর চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বেঈমানের রূহকে কবজ করা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। রব, তুমি আমাদেরকে সেই কষ্ট থেকে বাঁচাই দিও। পড়না আমি একটু জবান খুলে পড়লেন না আমি? আচ্ছা আমাকে বলেন তো, এই কষ্ট আপনি, আমি, মুরব্বী, মা, বোন, এই কষ্ট সহ্য করার ক্ষমতা কি আমার আপনার আছে? আছে? তাহলে আপনি যখন আজান হয় তখন আপনি বাইরে সিগারেট কেমন করে টানেন? ঠিক কিনা বলেন? আপনি কেমন করে বিড়ি টানেন? আর আমার ওই যুবককে প্রশ্ন, যুবক তুমি যদি এটা বিশ্বাস করো যে মৃত্যুর কষ্ট আই কান্ট ফেস, আমি পারবো না সহ্য করতে, তাহলে যখন মসজিদে আজান হয় তুমি বাহিরে বসে ক্যারাম বোর্ড কেমন করে খেলো? তুমি বাহিরে পাবজি, ফ্রি ফায়ার কেমন করে খেলো? আস্ক ইয়োরসেলফ, আস্ক ইয়োরসেলফ। নিজেকে একটু প্রশ্ন করো না, বালিশের সঙ্গে মাথা লাগে একটু ভাবো না।
ছেলে মনে করছে আব্বা আমার অনেক আপন। আসলে পৃথিবীতে আপন বলতে কেউ নাই, আপন হচ্ছে একজন, তিনি কে? মাঝে মাঝে আপনাদের এখানে পূর্বপাড়া থানা আছে না? থানার নাম কি? চারঘাট। থানায় যাবেন, থানায় গিয়ে দেখবেন, শোনেন কাজে দিবে কথাটা, এই পৃথিবীতে যা চলে এই সব হচ্ছে স্বার্থের খেলা। স্বার্থে আঘাত লাগলে কেউ আর আপন থাকে না। থানায় আপনি যান, গিয়ে দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন, বাপের নামে ছেলে কেস করেছে, ছেলের নামে বাপ কেস করছে, মায়ের নামে ছেলে কেস করেছে, ছেলের নামে মা কেস করছে। কেন? সামান্য সম্পত্তির কারণে স্বার্থে আঘাত লেগেছে, মা সন্তানের পর হয়ে গিয়েছে, সন্তান মায়ের পর হয়ে গিয়েছে। সব স্বার্থের খেলা, সব স্বার্থের খেলা। স্বার্থ ফুরালে পৃথিবীতে কাউকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আর এই সমাজ ব্যবস্থা যেটা আপনারা দেখেন, এটা খুবই খারাপ। আমি খুবই দুঃখিত, আমাকে আপনি মাফ করবেন। আমাদের সমাজের যে অধঃপতন, এর একটা কারণ আমরা কাউকে মন থেকে ভালোবাসি না। ওই আহলে হাদিস, ওই মাযহাবী, ওই লামাযহাবী, তুমি কে? তুমি কে? এই কথাগুলো যারা বলে, মাযহাবী লামাযহাবী দ্বন্দ্ব যারা লাগায়, তারা মুসলমান ঘরে সন্তান হতে পারে না। স্পষ্ট কথা এটা। সবাইকে আপনার ভালোবাসতে হবে। আপনি মাযহাবী হন, ডাজন্ট ম্যাটার, আপনাকে আহলে হাদিসকে কলিজার ভেতর থেকে সম্মান করতে হবে। আপনি আহলে হাদিস হন, ডাজন্ট ম্যাটার, কিন্তু যেই মতাদর্শ ফলো করে আপনাকে সেই মতাদর্শ সম্মান করেই চলতে হবে। তাহলে ইসলামের বিজয় ঘটবে। আর আহলে হাদিস, মাযহাবী, লামাযহাবী, ওয়াহাবী, সুন্নি, এই বিভেদ দিয়ে ইসলামের বিজয় কখনো সম্ভব না। ছিল এখন ঠিক কিনা? ইসলামের বিজয় কখনো হবে না, কখনো হবে না। এই জন্য ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যতা আজীবন থাকবে। আজীবন কেউ নাভির নিচে বাঁধবে, আজীবন কেউ বুকের উপরে বাঁধবে, এটা আজীবন থাকবে। আপনি যত বড়ই শায়েখ হন, এটা আপনি নষ্ট করতে পারবেন না। তাহলে কি করতে হবে? বুকের উপরেই হাত বাঁধেন, নাভির নিচে যে বাঁধে তাকেও আপনি ভালোবাসেন। নাভির নিচে আপনি হাত বাঁধেন, কিন্তু যে বুকের উপরে বাঁধে তাকেও কলিজার ভেতর থেকে ভালোবাসেন। দ্বন্দ্ব করবেন না। এই দ্বন্দ্ব দিয়ে আজকে গোটা বিশ্বে মুসলমানরা মার খায়। আল্লাহ আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করুক। পড়েন আমিন। মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ তাআলা বাঁচাই দিক। পড়েন আমিন। প্রিয় ভাইরা, এই মৃত্যুর কষ্ট থেকে আপনার সবাই বাঁচতে চান তো? দেখি কারা কারা চান, দুটো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করুন। পড়েন আমিন। এই কষ্ট থেকে বাঁচতে চাইলে একটা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? না, কথা বলতে হবে। কয়টা গুণ? ওয়াজ মুখস্থ করবেন, দেন বাসায় ফিরে যাবেন ইনশাআল্লাহ। এই গুণটার নাম হচ্ছে তাকওয়া। গুণটার নাম কি? গুণটার নাম কি? তাকওয়া মানে ভয় করবেন একজনকে, তিনি কে? তাকওয়া মানে নো ওয়ান ক্যান সি মাই সেলফ, নো ওয়ান ক্যান অবজার্ভ মাই সেলফ। পৃথিবীর কেউ দেখে না, কেউ শোনে না, শোনে কে? দেখে কে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর একবার ডেকে বলল, হে উবাই ইবনে কাব, মা তারিফু তাকওয়া? তাকওয়া কারে বলা হয় ওমর? ও উবাই ইবনে কাব, আমাকে একটু বলো। আপনারা শুনছেন তো আমাকে? বিরক্ত হয়ে গেছেন নাকি আপনারা? মাশাআল্লাহ, সারদার মানুষ তো খুব কোরআন প্রিয় মানুষ, তাই না? সুন্নাহ প্রিয় মানুষ, ঠিক কি না? উবাই ইবনে কাব বললেন, ওমর, খুব মনোযোগ দিয়ে শুনুন, ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছো, যে রাস্তায় অনেক কাঁটা? ওমর বলল, না, আমি হেঁটেছি কাঁটাযুক্ত রাস্তায়। উবাই ইবনে কাব বললেন যে তুমি কেমন করে হেঁটেছো বলো তো একটু। ওমর বলল যে আমি তো অনেক সাবধানে হেঁটেছি প্রিয় ভাই, হাতে লাঠি নিয়েছি, ভালো একটা জুতা পরেছি, কারণ কাঁটা ভেতরে ঢুকলে ব্যথা আছে না নাই?
আছে, আমি খুব সাবধানে হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়ে ওমর অবাক হয়ে গেলেন। ওমর বললেন, হে আমার প্রিয় ভাই, কাঁটাযুক্ত রাস্তায় হাঁটলাম, সাবধানে চললাম, এটা আবার তাকওয়া কেমন করে হয়? এবার উবাই ইবনে কাব কি বলছে ভালো করে শুনবেন। উবাই ইবনে কাব বলল, হে আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, জীবন দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জীবন দিয়েছি আমি আল্লাহ তাআলা, মরণ দিব আমি আল্লাহ। সব দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তবে এবার আসেন মূল মেসেজে ফিরে আসেন। এই জীবনে চলতে গেলে আল্লাহ তাআলা একদিকে হারাম রেখেছেন আর একদিকে হালাল রেখেছেন। হালালটা হচ্ছে ভালো রাস্তা আর এই হারামটা হচ্ছে কাঁটা যুক্ত রাস্তা। কি কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যুবকদেরকে বলি, যখন পড়ালেখা শেষ হয়ে যাবে তখন তোমরা এটা ফেস করবা। দেখো, রাগ করছেন আপনারা? এখন বাংলাদেশের মাটিতে, আই এম রিয়েলি সরি টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার, ঘুষ ছাড়া চাকরি হয় না, হয় না, হয় না, খুবই কম, খুবই এক্সেপশনাল। হাতে গোনা চাচা মামা খালু থাকলে হয়, তাছাড়া 10 লক্ষ ঘুষ ছাড়া চাকরি হয় না। এটা হচ্ছে কাটা। এটা কি? চাকরি করা কিন্তু হালাল। এটা কি হারাম নাকি? এটা কি হালাল। এই হালালের মাঝে কাটা কি? কাটা হচ্ছে তুমি ঘুষ দিয়ে যদি চাকরি শুরু করো, তোমার আজীবনের সব রিজিক কিন্তু হারাম হয়ে যাবে। মুকদ্দামুল হারামি হারামুন, যার সূচনাটাই হারাম এর সব কিছুই হারাম ছিল। এখন ঠিক কিনা? এবার আসেন আরেকটা পয়েন্টে আসি। বিবাহ করা হারাম না হালাল? আপনারা মরা, হারাম না হালাল? কিন্তু বিয়ের সময় যৌতুক খাওয়া হালাল। আরে বাধ্য করো, হালাল না হারাম? হারাম। কিন্তু এখন মনে হয় যৌতুক নাই। কি আছে? কেমন এটা আবার স্টাইল বের হয়েছে, কিছু কিছু স্টাইল আর কি, মানে ধরন আছে আর কি। আব্বাজান বলবে যে বাবা, মানে কিছু কিছু সময় মেয়ের বাপ বাটপারি করে, কিছু কিছু সময় ছেলের বাপ বাটপারি করে। আর যখন বিয়ে শাদী হয়, আপনার রাগ করবেন, রাগ করলে আমি কিচ্ছু বলবো না, তাহলে আমি শেষ করে দিব। বলবো আমি, সমাজের বাস্তব কথা যে হুজুর বলে সে হুজুর হক কথা বলে। আর সমাজের বাস্তব কথা বলতে গেলে কিছু মানুষের গা একটু জ্বলবেই। শোনেন, আমি বলি, আমি আপনাকে বলছি, অনেক যুবক যে আসলেই চায় যে আল্লাহ প্রেম করব না, হারাম কোনো রিলেশনশিপ করব না, এটা তার স্ট্রংলি ইন্টেনশন যে আই উইল নেভার রিপিট দিস সিন এগেইন ইন মাই লাইফ, কোনোদিন আমি প্রেম করব না। তাহলে কি করব? বিয়ে করবো। একটা কি করবো? বিয়ে। এখন বিয়ে সব ঠিকঠাক, মেয়েও পছন্দ, বাপের সঙ্গে কথা কমপ্লিট। এখন বিয়ের আগে আব্বাজান বলে কি যে বাবা ওরকম কিছুই লাগবে না, 30 লাখ টাকা দিলেই হবে। আর ছেলে কয় আজীবন রাজকুমার থাকমো, তোর মাইয়ারে বিয়ে করবো না, যা। আর এই কারণেই, এই দেনমোহরের ফিতনার কারণে, এই কারণে জেনা সহজ হয়ে গিয়েছে, বিয়ে কঠিন হয়ে গিয়েছে। দিস ইজ দ্য মেইন রিজন, দিস ইজ দ্য মেইন রিজন। আর কিছু কিছু সরকারি, মানে কিছু কিছু বাপ আছে, মানে ডিজিটাল বাপ। কি বাপ? সরকারি চাকরি ছাড়া মেরে বিয়েই দিবে না। আর এলাকার ভিতরে বলে পড়ে আমার মাইয়ার বিয়ে সরকারি ছাড়া হবেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় হয়, কিন্তু টাকলুর সাথে হয়, চান্দুর সাথে হয়। আর ওই যুবকটা ছাকা খাইয়া বেকা। আচ্ছা, কথা কি অবাস্তব বললাম? আমি মাফ চাই, আমি বাস্তব কথা বলেই আমি মাহফিল শেষ করবো ইনশাআল্লাহ। আপনার কি আমার পক্ষের লোক না বিপক্ষের লোক?
আচ্ছা যুবক তোমরাই বলো, এরকম বাপ নাই মনে হয়? আমি ওই আব্বাজানকে বলতে চাই, একটা যুবতী মেয়ে টাকলুর ঘরে কোনোদিন শান্তি খুঁজে পাবে না। একটা যুবতী মেয়ে সরকারি চাকরিজীবী হোক, কোটি টাকার মালিক হোক, বয়সের সঙ্গে যার কোনো মিল নাই, যে তার বয়স আব্বার মতো, তার ঘরে সে কোনোদিন শান্তি পাবে না। ওই যুবকের সঙ্গে বিয়ে দেন, টাকা নাই পয়সা না, আল্লাহরে ভয় করে, আল্লাহর কসম আপনার মেয়ে রাজকুমারীর মতো থাকবে, আপনার মেয়ে প্রিন্সেসের মতো থাকবে। ছিল এখন ঠিক কিনা? এই ফিতনা কি আর রাখা যাবে? যারা করে আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। তাহলে যেটা বোঝালাম, হালালও আছে হারামও আছে না নাই? হালালের ক্ষেত্রে হারামটা হচ্ছে কাটা। হারামটা কি? কাটা। উবাই ইবনে কাব বললেন এই কথাটাই, হাদিসের কথাটাই বলতেছি, যে তোমাকে কাটা থেকে দূরে থাকতে হবে আর সঠিক জিনিসটাই গ্রহণ করতে হবে। মৃত্যুর কষ্ট সহজ করে দিবে কে? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, পড়েন আমিন। আবার আল্লাহর হাবিব বললেন, তাকওয়া মানে হচ্ছে গোপনে যখন আপনি গুনাহ করেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, আপনার বাপ আপনাকে দেখে না, মা আপনাকে দেখে না, দেখে একজন, তিনি কে? Allah is observing yourself in every single time. প্রতিটা মুহূর্তে আমাদেরকে পর্যবেক্ষণ করছেন একজন, তিনি কে? এই ভয়টা দিলে রাখবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, একটু নিয়ত করেন না, জবান খুলে সকলে পড়েন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবন দান করুক, পড়েন আমিন। আর তাকওয়া যেহেতু চলে এসেছে বিষয়টা, আরেকটা ছোট্ট কথা বলে শেষ করে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা কি রাগ করেছেন আমার উপরে? যে ব্যক্তি মুত্তাকি হবে তার কষ্ট একটু বেশি হবে, অনেক কষ্ট হবে, কিন্তু অনেক 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 কষ্ট হবে। তবে এটা আমি আপনাকে মোটিভেট করছি, এই কষ্টের শেষ হবে জান্নাতের সুবিশাল জায়গায় আপনার জায়গা হয়ে যাবে, জান্নাত আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। অনেকে কয়, হুজুর আমি এত ভালো মানুষ, হুজুর আমার মতো ভালো কেউ নাই, কিন্তু আমার টাকা পয়সা কিছু না, আমি একটা ফকির। কি নাই? আর একটা লোক নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোটি 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 টাকার মালিক। কি ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আমি তাকওয়া মেইনটেইন করি, আমার টাকা নাই, ওর টাকা আসলো কোত্থেকে? ও তো আল্লাহরে ভয় পায় না। কি প্রশ্ন আছে না? এটার উত্তর আমি একটা ছোট্ট গল্প বলবো, শুনবেন সবাই ইনশাআল্লাহ। একটা লোকের দুইটা প্রাণী ছিল। কয়টা? একটা ছাগল আর একটা গাধা। একটা ছাগল আর একটা কি? গাধা। তো লোকটা যখন বাহিরে বের হয়, ছাগলের খুব চুমা দেয়, খুব আদর করে, ঘাস দেয়, ভুসি দেয়, সব খাওয়ায়। আর গাধারে খালি দেয় লাথি আর থাপ্পড়। গাধারে কি দেয়? লাথি আর থাপ্পড়। তো একদিন ছাগলের ভাব তো হ্যাপি, কঠিন ভাব। একদিন গাধারে কয়, গাধা ওরে গাধা, তুই আসলে গাধা রে, তুই আসলেই একটা গাধা। তো গাধা কয়, কি রে বাবা, আমি তো গাধাই, তুই আমার গাধা বলিস কেন? তুই কি বুঝিস না মালিক আমারে কত ভালোবাসে, কি সুন্দর চুমা দেয়, কি সুন্দর আদর করে। গাধা কয়, কথা কিন্তু সত্যি, তোরে মালিক খুব ভালোবাসে। আচ্ছা, তোরে যে এত চুমা দেয়, এত এত গোসল করায়, তুই কি কারণ জানিস? ছাগল কয়, তা তো জানি না। গাধা কয়, আরে পাগলা, সামনে কুরবানির চাঁদ উঠছে। সামনে কি উঠছে? নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোটি কোটি টাকার মালিক আল্লাহ বলল, অপেক্ষা করো, মাতাউন কলিল সিররু মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হারাম খেয়ে মরলেই কনফার্ম জাহান্নামী। এজন্য আপনার টাকা পয়সা নাই, রিকশাওয়ালার ঘুম দেখছেন না আপনারা? কি দেখেন নাই? কোটি কোটি টাকার মালিকের সঙ্গে আমার সম্পর্ক আছে। আমারে কয়, হুজুর ট্যাবলেট ছাড়া ঘুম আসে না। কি ছাড়া ঘুম আসে না? ট্যাবলেট ছাড়া বড় লোকের ঘুম আসে না। এখন আসেন গরিবের বেলায়, রিক্সা চালক যখন ঘুমায়, ও যে নাক টানে রে ভাই, ওর নাক টানের শব্দ ট্রাকের টায়ার ব্লাস্ট ফেল। দ্যাট মিনস হি হ্যাজ নো মানি,
He has no duplex, triplex home, but he has peace of mind, peace of heart. টাকা নাই, পয়সা নাই, মনের শান্তি আছে। হালাল আছে যেখানে, শান্তি আছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। তাহলে মৃত্যুর পূর্বে তাকওয়া অর্জন সকলে করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাকওয়া আমাদেরকে দিয়ে দিক, পড়েন আমিন। আর মাত্র 5টা মিনিট কথা বলবো, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আমি খুব খুশি। না না না, আর বেশি নাই হুজুর, শেষ করে দিতে হবে কিন্তু, রাত হয়ে গেছে। এই কে ফজরের নামাজ? ফজরের নামাজ পড়বেই না ওই, আরে খালি জোশে হোশ। আবেগকে বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। দিন কিন্তু এটাই শেষ না, সামনে আরো দিন আসবে। পারবেন তো ইনশাআল্লাহ। এবার আসেন, মৃত্যুর পরে আমাদের যে লাইফটা স্টার্ট হবে, এটা হচ্ছে কবরের জীবন। এটা কিসের জীবন? কবরের জীবন। আমি খুবই সংক্ষেপে বলছি, কেউ উঠবেন না, এই তো এটা ঠিক না। 2-1 লোক উঠছেন কেন? আমার তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আপনাদের জোশ থাকলে আমি বলবো, দেখি সবাই হাত তুলে, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হক কথা যেখানে, থাকবেন তো ইনশাআল্লাহ। এবার হাত নামান। কবরের জীবনে যখন আপনি যাবেন, কবরে ঢোকার পরে আপনার প্রশ্ন হবে 3টা। জোরে কোন কয়টা? সবাই জানেন। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমার রব কে? জবান খুলে, কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমার রবকে। The first question is over. Second question হবে, ওয়ামান নাবিয়ুকা? তোমার নবী কে? আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতারিফু হাযার রাজুল? তুমি কি এই ব্যক্তিকে চেনো যে উনি কে? এই যুবকরা শোনো, আচ্ছা নবী যে রাসূল আমার মুহাম্মদ, সবাই কি এটা বলতে পারবে? আচ্ছা কথা বলেন না কেন, সবাই বলতে পারবে? এটা সেই যুবক বলতে পারবে না যেই যুবক কোন মেয়ের পাল্লায় পড়ে নবীর সুন্নাতের দাড়ি রাখে নাই। সে কি বলতে পারবে? পারবে নাকি? পারবে না। দেখো, আমি জানি যে দাড়ি রাখলে তোমাকে অনেক মেয়ে পছন্দ করবে না, তবে তোমাকে যদি দাড়ি রেখে কোনো মেয়ে পছন্দ না করে, একটা কাজ করবা, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বা, আল্লাহকে বলবা, আল্লাহ তুমি বিশাল বড় ডাইনি কুটনির হাত থেকে আমারে বাঁচাই দিছো। ঠিক কিনা বলে? আল্লাহ তুমি বাঁচাই দিছো, শুকরিয়া তোমার কাছে। ওই মাইয়া যত ডাইনি আমি জানতাম না, আর জানলে কোনদিন প্রপোজাল দূর কথা ওর আশেপাশেও যাইতাম না। আল্লাহ যেন যুবকদেরকে দাড়ি রাখার তৌফিক দান করে, পড়া আমি। আর আমার একটা বক্তব্য প্রচুর পরিমাণে ভাইরাল, সেটা হচ্ছে যেই মেয়ে কোনো যুবককে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, সেই মেয়ে তার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যেই মেয়ে কোনো মেয়েকে দাড়ি দেখে পছন্দ করতে চায় না, সেই মেয়ে তার পরিবারের বউ হওয়ার যোগ্যতা রাখে না। দাড়ি পছন্দ করতে হবে, কারণ সুন্নাহটা হচ্ছে রাসূলের, ঠিক কিনা? আল্লাহ দাড়ি রাখার তৌফিক দান করে, পড়া আমিন। আচ্ছা একটা ইমানি কথা বলেন, মানে বিশ্বস্ততার সঙ্গে, আমি দাড়ি রাখছি না, আমারে কি খ্যাত লাগে দেখতে? এই যে কথা কয় না, খ্যাত লাগে? আমারে কি আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? ডেফিনেটলি লাগবে। মুরব্বীরা রাখছে, মুরব্বীদেরকে আনস্মার্ট লাগে? দে আর রিয়েল স্মার্ট, দে আর রিয়েল স্মার্ট পারসন। আর তোমার দাড়ি নাই, যখন বিয়ে করবা তো বউ বলবে, শোনো জান একটা কথা শোনো, চলো আয়নার সামনে চলো। আয়নার সামনে আপনারও রাখবে, সেও দাঁড়াবে, বলে দেখো 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 দেখো
তুমিও যা আমিও তা, ঠিক না? তোমারও নাই আমারও নাই, উই আর ইকুয়াল এভার, উই আর সেম, আমরা সবাই সমান, চলো দুজনই মেয়ের মতো বোরকা পরে বের হই। দাড়ি হচ্ছে পুরুষের সবচাইতে বড় নিদর্শন ছিল, এখন ঠিক কিনা? আচ্ছা, নবী দাড়ি রেখেছেন, নবী কি অসুন্দর ছিলেন? নবী কি অসুন্দর ছিলেন? নবীর মতো সুন্দর, হ্যান্ডসাম, দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। As a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. Allahu Akbar. বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন, তিনি কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, নবী আপনি শুধু বাংলাদেশের জন্য রহমত নন, শুধুমাত্র ফ্রান্সের জন্য রহমত নন, গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছে একজন, তিনি কে? I have sent you as a mercy for the whole world, for the entire universe. এ নবী আপনাকে আমি গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? জোরে কোন ধর্মের নাম কি? সবাই বলতে পারবে? কথা বলেন, পারবে? এটা সে বলতে পারবে না যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস পালন করেছে। সে বলতে পারবে? তার মুখ দিয়ে বেরই হবে না। আল্লাহ বলবে, তুই মুসলমান না, মুসলমানের বেঈমান মুনাফিক, মুসলমান ঘরের সন্তান, ইহুদি কালচার সভ্যতা ফলো করতে পারে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, পড়ুন আমিন। এবার আসেন, আল্লাহ তাআলা বলবেন, 3টা প্রশ্ন যখন শেষ, আল্লাহ বলবেন, ওয়ামা ইলমুক, তোমার নলেজের নাম কি? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? আপনি বলবেন কিতাবের নাম হচ্ছে কি? জবান খুলে বলেন কি? 4টা উত্তর শেষ। এবার আসেন শেষ কথা, ওয়াজ শেষ। আল্লাহ বলবেন, এই ফেরেশতা শোন, আর আর জ্বালাতন করিস না, রেখে দে, ছেড়ে দে। হাদিসে আসছে, ইবারতটা হচ্ছে এরকম, ইফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন, এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজার কানেকশন খুলে দাও। আল্লাহ তুমি সবার কবরে জান্নাতের ফয়সালা করে দিও, পড়ুন আমিন। তোমরা দোয়া করবো তো যুবক, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিক, পড়ুন আমিন।